এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান। মনোজ ভাই, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ওনাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে। এখন আপনি যদি বসকে একটু বুঝিয়ে বলতেন তাহলে আমি একটু। ভাই, আমি বসকে কেমনে ম্যানেজ করব? আপনি গত মাসেও না কি কারণে যেন ছুটি নিলেন, তাকে হাসপাতালে অন্য কাউকে নিয়ে যেতে বলেন। ভাই সেটাই তো, আমার ওয়াইফের সঙ্গে সেটা নিয়ে এতক্ষণ ঝগড়া হচ্ছিল। আমি ওকে বুঝালাম যে সব কাজে যদি আমাকে যেতে হয় তাহলে আমি অফিস করবো কেন? আমার তো কাজের হ্যাম্পার হয়, তাই না? আসলে হয়েছে কি, আমার ওয়াইফ একটু কম বোঝে, মানে ও আমার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, একা একা সবকিছু করতে পারে না, নার্ভাস হয়ে যায়। তার উপর আমার শাশুড়ি অসুস্থ, এটার পর থেকে তো ওর মাথা কাজই করছে। আমার শাশুড়ির কোনো ছেলেও নাই। এই মুহূর্তে যদি আমি না যাই আর শাশুড়ির যদি কোনো খারাপ অবস্থা হয়ে যায় তাহলে তো সারা জীবন নিজেকে মাফ করতে পারবো না। ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, যান, আমি বসকে বলবো। প্লিজ ভাই, বসকে বুঝাই বললে বস বুঝবেন, বুঝছেন? কারণ দিন শেষে আমরা তো মানুষ না, আপনারও শাশুড়ি আছে, বসেরও শাশুড়ি আছে, কান্ডিকে বুঝাবেন। আচ্ছা আচ্ছা, যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। রূপা, প্রেজেন্টেশনটা কারেকশন হয়েছে? ওটাই করছি স্যার। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমি যে বলি স্যার, আমার ছোটবেলার ফ্রেন্ড, ও আসলে মেন্টালি ইমোশনালি খুবই উইক। ব্রেকআপ হয়েছে, আন্টি বারবার ফোন দিচ্ছে, আমি ছাড়া কারো কথা শুনে না। কি যে ঝামেলায় পড়লাম, কি করবো? আমার যাওয়া উচিত কিন্তু বুঝতে পারছি না কি করবো। ঠিক আছে, আপনি যান, কালকে সকালে ফার্স্ট আওয়ারে কারেকশন করে দিলেই হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মামা জলদি বলো, তারা আছে। আচ্ছা শোন না, আমার বিয়ের ব্যাপারে তো তোরা কিছুই করলি না। আমি না ইদানিং একটা ঘটকের মাধ্যমে একটা মেয়ের ব্যাপারে কথা চালাচালি করতেছিলাম। মেয়েটা কালকে আমার সাথে দেখা করতে চাচ্ছে। আমি তো আবার ওই যে গত সপ্তাহে পা ভেঙে প্লাস্টার করে ফেলছি, ভাবলাম এই অবস্থাতেই যাওয়া দরকার, পরে যদি আবার হাতছাড়া হয়ে যায়। এই জন্য একটু কেনাকাটা করতে আসছি, বুঝছিস? আমি তো আবার ওই যে কালার টালার এগুলো ভালো বুঝি না। কয়েকটা শার্ট কিনবো, তুই একটু আসবি? মামা আজকে না প্লিজ, আই এম অলরেডি লেট। প্লিজ জাস্ট হাফ এন আওয়ার। আমি না তোর লক্ষ্মী মামা, তুই না বলিস তোর সবচেয়ে পছন্দের মামা আমি। আর তাছাড়া আমি তোর মায়ের আপন ভাই না, মামা কিছু বললে না করতে হয়। তুইও তো আমার অনেক আদরের, আয় না একটু প্লিজ। আবার শুরু হয়েছে না তোমার ইমোশনাল ব্ল্যাকমেইলিং? আচ্ছা, কিন্তু তুমি যেভাবে রাস্তায় দামাদামি করো, আমি রাস্তায় শপিং করতে পারবো না, কিন্তু কোনো মলে গেলে বল। তুই একদম চিন্তা করিস না, আমি ওই যে তোর অফিসের পাশে একটা শপিং মল আছে না, অলরেডি ওইটাতে চলে আসছি। তুই আয় প্লিজ, তুই আয়, এসে জাস্ট একটু আমাকে পছন্দ করে দিয়ে চলে যাবি। আয়। আচ্ছা ঠিক আছে, রাগ করতেছি।
এটা কেমন লাগবে রে? এটা তো আমার ভুডি এরকম। পাঁচ দামও করিস নাকি? তাহলে এটা নেই, হ্যাঁ এটা নিলে ভালো লাগবে। কালারটা সুন্দর না? তোমার মনে হয় ভালো লাগছে? হ্যাঁ এটা ভালো লাগবে। মজা করতেছিস কেন? বল না। এটা ভালোই লাগছে। কিরে, কোনো সমস্যা? একটা ছেলে কই? কি করছিল? তোর সাথে লাইন মারছিল? ডেপ ডেপ করে তাকিয়েছিল? আর তাকাবে না? আমার ভাগ্নে না, কি সুন্দরী দেখতে। এরকম কিছু না। তোমার শার্ট কেনা শেষ? হ্যাঁ শার্ট শেষ। আমি তাহলে এখন যাই। চলে যাবি? আচ্ছা তাহলে এগুলো কাউন্টারে দিয়ে যাস। আর তুই যে এসছিস এর জন্য থ্যাঙ্কস। এই জুতাটা একটু দেখি। এক্সকিউজ মি, আমি দোকানদার না। সরি 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 সরি। ইটস ওকে। আমার নাম জাফর। আমি টুম্পা। বাহ, নাইস নেম। আপনার কি 3 বোন? না তো, কেন বলেন তো? না মানে যদি থাকতো তাহলে ওদের নাম হতো রুম্পা ঝুম্পা। কফি? হুম? প্লিজ না করবেন, আমি রাখে একটু ভাই। এখন একটু বেশি হয়ে যাচ্ছে না? একদমই বেশি হচ্ছে। এক্সকিউজ মি, এই জুতাটা 5 নম্বর সাইজ একটু কাউন্টারে দিয়ে দেন প্লিজ। আপনি আমার জুতার সাইজ জানেন কিভাবে? জানতে চাইলে অনেক কিছুই জানা যায়। আসুন। আর হ্যাঁ প্লিজ, বিল নিয়ে টেনশন করুন না। মানে কি? আসুন। কি করতেছেন আপনি? এঙ্গেজমেন্ট রিং? হুম, I'm married. I'm married too. For husband? বিজি ম্যান, কাজ ছাড়া কিচ্ছু বলছে না। Your wife? ওই তো ওয়ার্কিং উইমেন, ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে আর কোনো কিছুর তোয়াক্কাই করে না। কেন? ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়া কি খারাপ কিছু নাকি? একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না? আর তা পারে, কিন্তু বিয়ের পর একটা মেয়ের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দরকার কি? হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট হইলেই তো পারে না, সংসারটা সুন্দর। ও এই তোর জরুরি কাজ না? আচ্ছা আমারে বললে কি সমস্যা ছিল যে জাফর আসবে? আর জাফরই বা কেমন ছেলে? আমি যে তোর ছোট মামা, ওর একটা দায়িত্ববোধ আছে না? মামা মামা প্লিজ, মামা আপনি যেভাবে ভাবছেন বিষয়টা ওটা না। অ্যাকচুয়ালি এটা আমার আর টুম্পার একটা গেম, বুঝছেন? আমরা না মাঝে মাঝে একদম অপরিচিত দুজন ছেলে মেয়ে হয়ে যায়, এরপর আমরা দেখা করি, নিজেদেরকে চিঠি দেই। আসলে না, এক এক সময় এক এক রকম আর কি মামা, সেটা আপনি বুঝবেন না, বুঝছেন? হয়েছে, থাক থাক, এত সাফাই গাইতে হবে না। আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল, এই জন্য আমি তোকে ফলো করেছি। মামা, তুমি না ক্রাইম থ্রিলার দেখতে মাথা বড় দিস। আর তোদের কি হয়েছে? এতদিন হয়েছে বিয়ে করেছি, এখনো তো রং যায় না। পারো একটু জাফর। আমি আগে শুনেছিলাম যে তোমরা বেস্ট কাপল, আর আজকে দেখলাম আর আমার ভাগ্যটাও যে কত খারাপ। বিয়েটাই হচ্ছে, হাসবি না, আমার না বিয়েটাই হচ্ছে না। এই জন্য রোমান্টিক সিনেমা দেখা বাদ দিয়ে দিয়েছি। এই দেখো, মেয়ে দেখবো বলে কালারফুল শার্ট কিনেছি ওকে নিয়ে। হাসিস কেন? আচ্ছা মামা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসেন না প্লিজ, বসেন। না না, বসা লাগবে না, তোমরা প্রেম করো, আমি যাই। বাই।
ধরাটা খাইবে। আমার ব্যান্ডেজ করবে কবে? আরে বেচারা। তোমার মোহনে বাইন্ধা দিলাম আমার বুঝমন, তুমি রাইখো বন্ধু রাইখো করিও যতন। তুমি হাসলে আমি হাসি, কাঁদলে চোখে জল, এত ভালোবাসা ফেলে কোথায় যাবি বল। তুমি আমার মন আকাশের প্রেমের পূর্ণিমা, আমি তোমার আলোয় আলোকিত আধার তুমি ছাড়া। তোমার মনে বাইন্ধা দিলাম আমার বুঝমন, তুমি রাইখো বন্ধু রাইখো করিও যতন। তোমার মনে বাইন্ধা দিলাম, তুমি রাইখো বন্ধু রাইখো। আকাশের আছে চাঁদ, নদীর বুকে জল, তুই ছাড়া আমার বন্ধু কে আছে বল। জীবন মরণ সুখ দুঃখ সবই আমার তুই, প্রেমের সাত রঙে আমি তোমাকে ছুঁই। তুমি আমার মন আকাশের প্রেমের পূর্ণিমা, আমি তোমার আলোয় আলোকিত আধার তুমি ছাড়া। তোমার মনে বাইন্ধা দিলাম আমার বুঝমন, তুমি রাইখো বন্ধু রাইখো করিও যতন। বলছিলাম আজকে অফিসে না গেলে হয় না? ঢং, আজকে তোমার জরুরি মিটিং আছে, অ্যাটেন্ড না করলে চাকরি নিয়ে টানটানি করে দেবে। আমাকে একটা কথা বলো তো, কোন বাদরুম অফিস করে? শরীরটা এমনি ভালো লাগতেছে না। কি বলো তুমি? কি হচ্ছে তোমার? এমনি ঠিক হয়ে যাবো, সমস্যা নেই। অফিস যাবে না তুমি? আমি তো ভাবলাম তোমাকে অফিসে ড্রপ করে দিব। আজকে ড্রপ করতে হবে না, ম্যানেজারকে টেক্সট করে দিছি যাবো না আজকে। আমি তাহলে অফিসে বলে দিই। কি করতেছো, ছাড়ো, ময়নার মা আছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে তোমার, যাও। দেরি হোক, যায়নি সময় যদি তার এতকাল পরে মনে। আবার কার সময় নেওয়া তো শেষ হয়ে গেছে। চিনি চায় চিনি হয় নাই, ময়নার মা। দুলা ভাই, এই বয়সে চিনি খাওয়া কি ঠিক? আমি কিন্তু টিভিতে রিলসে টিকটকে দেখছি চিনি মানে বিষ। যাই না শুনে তো আমি আমার দুলা ভাইয়ের বিষ খাইতে পারি না। ঠিক আছে, তুমি কাজে যাও। শাবাশ। সালাম আলাইকুম। জাফর আছে? জি আস। আরে রাশেদ, তুই সকাল সকাল? দেখ কাকে নিয়ে এসছি।
আব্বা তুমি তুমি কোত্থেকে? আরে বলিস না, আমিও তো অবাক হয়েছি। অফিসে যাচ্ছিলাম, বাস স্ট্যান্ডে দেখি চাচা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, চাচা আপনি এখানে কি করছেন? তো বলে যে তোর বাসায় আসবে, কিন্তু ঠিকানা ভুলে গেছে, তাই আমি নিয়ে আসি। আর কইস না, কি যে হইছে সব ভুলে যায়। বাসে আসতে আসতে মনে করতেছিলাম যে তোর বাসাটা যেন কই, তো মনে আসছিল আমি বাসা থেকে এখন নামছি, তখন আর কিছুই মনে নাই। বাবা আমাকে তো ফোন দিতা। আসো বসো। ফোন দিন ও কেমনে, ফোন দে কই রাখছি বুঝলা গেছি গা। কাল রাইতে একটা ফোন দিছি না কান্দে, তারপরে রাখলাম কই, আর মনে করতে পারতেছি না। আচ্ছা দেখি যে নিজের নাম্বারটাই ভুলে গেছি, মনে করতে পারি না। মনে হইলো তোর বাসার ঠিকানা যদি ভুলে যায়, এই জন্য চলে আসছি এখানে। ভালো করছিস আমার। খুব ভালো করছো আব্বা। তোমার তো ভুলে যাওয়ার লোকটা মনে হয় বাড়ছে। বাবা, আমাকে চিনতে পারতেছেন তো? কিসে কহবো মা, তোমার কেমনে বলি আমি। খালুজান, আমার মায়াটা খালি বিছনা ভিজা, এখন আগের থেকে আরো বাড়ছে। আপনি কিন্তু আমারে গতবার বলছিলেন পরের বার আসলে আপনি তাবিজ নিয়ে আসবেন, আনছেন? আরে শামরা, এটা তো ভুলে গেছি। রাশিদ ভাই, আপনি দাঁড়াচ্ছেন কেন? বসেন না, আপনাকে চা দেই। ভাবি আজকে অফিস আছে, দেরি হয়ে যাচ্ছে। ভাগ্যিস আপনারা অফিসে বের হওয়ার আগেই আমি চাচাকে নিয়ে আসলাম, তা না হলে তো দরজা ধরেই দাঁড়িয়ে থাকতে হতো। তোমাকে তো অফিস আছে না, তো তোমরা যাও গা, আমি তো আছি। সমস্যা নেই বাবা, আমি আজকে যাচ্ছি না, আসি। তাহলে তো ভালোই হয়েছে। আমার একা থাকতে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে তুই কি যাবি? আসেন বাবা। আসতে কষ্ট হয় নাই তো না বাবা? আর কোনো কষ্ট হয় না মা, একটাই কষ্ট, বাসের ঝাঁকিতে কোমর ব্যথা হয়ে গেছে। আরে মাথাটাও ঝিমঝিম করতেছে। আসেন, আমি আপনার মাথা একটু হাত বুলাই দিই। আরাম লাগে? অনেক আরাম রে মা। আপা, খালুজান তো আইসে, এবার মনে হয় অনেকদিন থাকবো নাকি? আমি এখন তো বুঝতে পারছি না। দেখলেন না অসুখ বিসুখ নিয়ে আইসে, ডাক্তার দেখাইবো। দেখাতে পারে, কি হয়েছে তাতে? না কইছিলাম কি, গতবার যে আইছিল অনেকদিন ছিল, আমার কিন্তু কষ্ট হয়েছে। উনি বেসিনের মধ্যে পানের ফিক ফালায়, টিস্যু ফালায়, ময়লা গান্দা বেশি করে। দেখো, বয়স্ক মানুষ থাকলে বলে একটু মেনে নিতে হয়। না তা তো মানবই, কিন্তু আমরা তো গরিব মানুষ, বাড়তি কাজ করলে বাড়তি টাকা দিতে হইব। মানে এই জন্য এখানে বাড়তি কাজে কি হলো বুঝলাম না আমি। বাসায় মেহমান আসতে পারে না? এটা কি করলেন? মেহমান আসলে 2-1 দিন থাকে, উনি কি মেহমান? ওনার তো বাড়ির লোক। বাড়ির লোক মানে ঘরের লোক, আর ঘরের লোক বাড়লে তো আমার টাকা বাড়াই দিতে হইব। সোজা কথা আপনি দুলাবাড়ি কই দিন। আচ্ছা ঠিক আছে, বলবো। কিছু হইলেই খালি বেতন বাড়ানোর জন্য চিল্লাচিল্লি করো তোমরা। কই আমাদের বেতন তো বাড়ে না, খালি খরচই বাড়তে থাকে। এটা আপনি কি করলেন আপা? হ্যাঁ, সমস্যা তো থাকবোই। আপনি দুলাবাড়ি কন না, ওই যে অফিসের নিচে ফ্লোরের মধ্যে, রাস্তার মধ্যে, নাহলে ছাদের উপরে বইয়ে আন্দোলন করতে বেতন বানার লেগে দেখবেন ঠিকই বেতন বেড়ে যাবো। বৌমা, বৌমা,
জি বাবা। ও বাবা, এক কাপ চা খাওয়াইতে বাবা। এই অসময়ে চা খেলে খিদা নষ্ট হয়ে যাবে। ভাত হয়ে গেছে, ভাত দিচ্ছে, আগে ভাত খেয়ে নেন। ও, আপনার পান লাগবে? আপনার ছেলেকে বলবো নিয়ে আসতে। ও তোমার তো কওয়াই হয় নাই। আগের বার তোমাদের পান নিয়ে বহুত জ্বালাইছি না, এইখানে সেখানে ঠিক খাওয়াইছি, আর পান খাওয়া ছেড়ে দিছি। আসলে এটা খুব ভালো করছে। মাঝে মধ্যে আবার ভুলে যাই যে ভুলে যাই মাঝে মধ্যে। সমস্যা নেই, আমি ভাত লাগাই। বয়স তো অনেক বেশি হয়েছে ডাক্তার সাহেব, এখন এই চিকিৎসা করে কি হলো? পুরোনো তো বোঝায়, এ তো বোঝে না, নাসর বান্দা। এ ডাক্তারের কাছে নিয়ে আইবই আমাকে। রিপোর্টগুলোর কি অবস্থা ডাক্তার সাহেব, সব ঠিকঠাক আছে? আরে রিপোর্ট তো ঠিকই থাকবো, আমরা গ্রামের মানুষ না, ফ্রেশ খাই আমরা। সমস্যা তো একটাই যে এই একটু ভুলে যাই আর কি। ওনার ডিমেনশিয়া তো আছেই, এখন দেখছি প্রেশার আর সুগার লেভেলও বেশ হাই। মেডিসিন ঠিক মতো খান না নাকি? মনে থাকে না ডাক্তার সাহেব। মেডিসিন মনে না থাকলে হবে? আপনাদের মনে করিয়ে দিতে হবে। মেডিসিন ঠিক মতো না খেলে তো আরো খারাপ কিছু হতে পারে। আসলে আবার গ্রামে থাকেন তো, ওখানেই থাকতে পছন্দ করেন, একা একা থাকেন, তো অবহেলা করে থাকেন। এখন যে কদিন আমার কাছে আছেন আমি টেক কেয়ার করবো। আরে বয়স বাড়তেছে, অসুখও বাড়ছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। খালি ওষুধ খাইতে ভালো লাগে না। আপনি এই কথাগুলো বললে হবে? দেখতেছো না কতগুলো প্রবলেম বাড়ছে। আচ্ছা শুনুন, আমি নতুন কিছু ওষুধ দিচ্ছি, হ্যাঁ? এগুলো নিয়মিত ওনাকে খাওয়াতে হবে, একদম মিস করা যাবে না। আমি চেঞ্জ করে দিচ্ছি ওষুধগুলো, কিছু ওষুধ রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? আর ওনাকে বাইরে বসান, আপনি পরে আসেন, আপনার সাথে ওনার বিষয়ে আলাপ আছে, হ্যাঁ? ওষুধ মিস করবেন না, যেটা লিখে দিলাম সেটা নিয়মিত খাবেন। জি জি বলছিলাম, আসসালামু আলাইকুম। কি হয়েছে? ডাক্তারের কাছে থেকে আসার পর থেকে দেখছি চিন্তিত অনেক। খারাপ কিছু? খারাপ তো বটেই। আব্বার ডিমেনশিয়ার অবস্থা দিন দিন খুবই খারাপ হচ্ছে। ডাক্তার বলেছে সামনে আব্বা নাকি আমাকেও চিনতে পারবে না। What? Oh my God. শুধু তাই না, আব্বার সুগার, ব্লাড প্রেশার সবই হাই। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমি যে অবস্থায় আব্বাকে গ্রামে দিয়ে আসবো সেটাও তো সম্ভব না। গ্রামে তো আমাদের নিজেদের বাড়ি ভিটা কিছুই নাই, সবই তো আব্বা আমার জন্য সেল করে দিয়েছে। চাচার বাসায় থেকে চাচাও তো অসুস্থ। দেখো, সব বাবা মাই সন্তানের জন্য এটা করে। করে ঠিক আছে, কিন্তু আমি তো আমার বাবার জন্য কিছুই করতে পারলাম না। আবার ট্রিটমেন্টের যে খরচ, আজকেও তো কতগুলো, মানে কত টাকার ওষুধ কিনে নিয়ে আসবেন? সবসময় কি এটা সম্ভব হবে? এদিকে ময়নার মা আবার বেতন বাড়াইতে বলছে। মানে কেন? বাবা আসছে, এর আগের বার এসে কিছুদিন ছিল, ওর খাটনি প্রেশার গেছে, বলছে তোমাকে বলতে বেতন বাড়াইতে। আগে থেকে আলটিমেটাম দিচ্ছে। তুমি ওকে বুঝাও, বলো। আরে বাবা বলছি তো, কাজের লোকের ডিমান্ড বেশি, পাওয়া যায় না, কি করব? মানে বিপদ যখন আসে না, একদম মানে মা, বোন, খালা, খালু, দুলো ভাই সব একসাথে আসে। আমার অফিসেও কিন্তু অলরেডি স্যাক করা শুরু হয়েছে। কেন? কস্ট মিনিমাইজেশন। অফিসে এক্সট্রা ম্যান পাওয়ার লাগবে না। যখন যার মিনিমাম টুকু ইনএফিশিয়েন্সি দেখতেছে তার চাকরি নেয়।
জাফর, ও বাবা জাফর, আব্বা, জাফর, আব্বা কি আব্বা? দেখ তো বিছানাটা ভিজে গেছে, কি ছাদে থেকে পানি পড়ে নাকি? আব্বা আহ, তুমি কি করছো? কি করছি? তুমি তো বিছানা বিছাই ফেলছো, টের পাও নাই? কোস কি? বাথরুম করে ফেলেছি নাকি? হ্যাঁ কি সেটা? হ্যাঁ আব্বা। Is this? আব্বা বুঝতে পারা নাই, বিছানা ভিজে ফেলছে। এরকম সমস্যা হলে তোমার ডাইপার করতে হবে। হ্যাঁ সেটা তো করতে হবে, ডাইপার তাহলে নিয়ে আসতে হবে আর কি। তুমি কি তাহলে বিছানাটা দিবে একটু? ওনাকে একটু চেঞ্জ করতে হেল্প করুন, তো চাও ডাইপার দিতে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে বিছানাটা দেখে আমি ডাইপার নিয়ে আসছি। আব্বা আসো, তোমাকে পরিষ্কার করে দিয়ে আসো। লাগবো না, আমি যাবো, আমি নিজে পারবো। আব্বা তুমি আসো তো আমার সাথে। লাগবো না রে বাবা, আসো, আমি আছি, সমস্যা নেই, আসো। আমি একাই পারবো। আসো। কি কামটা করছি জানি? আব্বা এত রাতে তুই কই গেলি? আমার ঘুম পাইছে, আমি এখন ঘুমাবো। তোমার জন্য ডাইপার আনতে গেছিলাম। এগুলো তো বলো হয় না পড়ো, আমার লেগে আনছিস না। বাচ্চারা তো পরেই, আর এখন থেকে তোমাকেও পড়ে থাকতে হবে। তবে পাগল হচ্ছিস নাকি? একবার ভুল করছি বলে কি বারবার ভুল করো? আব্বা ভুলের প্রশ্ন না, আমার ডাক্তারের সাথে কথা হয়েছে। ডাক্তার বলছে তোমার যে সিচুয়েশন, এই ধরনের প্রবলেম তোমার হইতে পারে, তো তোমার এখন থেকে ডাইপার পরে থাকতে হবে। আসো চলো, রুম রেডি হয়েছে? ঘুমাতে পারবে। চলো রুম রেডি, তোমার পরে দিয়ে আসো। তোমার লাগবো না, আমার দাও, পরে দাও। দেখো কি হচ্ছে এসব, হ্যাঁ? আমার পক্ষে এগুলো করা সম্ভব? আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। দেখো আমি না এসব পারবো না, ময়নার মাথায় একটু জীবনও করবে না। লেটস বি প্র্যাকটিক্যাল। ওনার আলাদা একজন লোক লাগবে, তুমি আমি দুজনে অফিসে বেশি থাকি, কে দেখবে? সেটাও তো ঠিক, কিন্তু কি যে করবো, অফিসের অবস্থা ভালো না, মোটামুটি সবার পেছনে উঠে করে লেগে আছে, একটু থেকে একটু ভুল পেলেই স্যাক করে দিবে। এই অবস্থায় যে কি করবো। আচ্ছা শোনো না, আপাতত তুমি একটু ট্যাকেল দিই, তারপর একটা ব্যবস্থা আমি করে ফেলতে পারবো। একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আব্বা দেখতে পাও ঠিক মতো? তোর অফিস নেই আজকে? আজকে তো ছুটি আব্বা, অফিস বন্ধ। তোমার শরীর কেমন? আছি, আমি তো ভালোই আছি। এই শোন, তোর লগে আমি কিছু কথা কমও ভাবতেছিলাম। বোমা কই? বোমারে ডাক, দুজনের এক লগে কই। তুমি তো এখনই আসবে আব্বা চা নিয়ে। কি হয়েছে আব্বা? আচ্ছা বলতেছি, ওই যায় বসে। বসো বোমা, বসো, তোমার লগে একটু কথা কমো। শোনো, বলতেছিলাম কি বৌমা, আমার তো বয়স হয়েছে, আজকে আসি কালকে নাই।
তো আমার তো বংশধরের মুখ দিতে ইচ্ছা করে। আব্বা ঠিক আছে, কিন্তু এইসব কিন্তু করে তো কোনো ফায়দা নাই বাবা। যেটা নেওয়া দরকার সেটা তো এখন নেওয়া ভালো ভালো। তাছাড়া বিয়া তো করছো অনেক দিন, তাই না? আমাদের কথাটা তো তোমাদের একটু চিন্তা করতে হবে। ঠিক আছে আব্বা। না মানে পরে দেখা যাবে আব্বা, চা খাও তো। পরে পরে করে তো অনেক দিন কাটাইলাম। বৌমা তুমি তো বুঝদার মানুষ, তুমি হেরে একটু বুঝাও। বাবা সময় তো আছে, সুযোগ সুবিধা বুঝে। তুমিও তো দেখে হেডলাইন নিয়ে কথা কইতেছ। দেখো মা, এই সব ব্যাপারে দেরি করতে নাই। আমাকে ওই মগুলের কথা তো জানোস, তুই তো চিনোস। হে বাচ্চা কাচ্চা নেয় নাই, এখন বুড়া বয়সে এসে কি করতেছে, তাহলে কবল সাপড়াইতেছে। আমি চুলে একটু তরকারি দিয়ে আসি। বৌমা মনে হয় সরব পাইছে, কিন্তু তুই একটা জিনিস চিন্তা করিস বাজান, এইটা এখানে বাচ্চা নেই আমাদের সবচেয়ে ভালো সময়। আব্বা তুমি তো দেখতেছ আমিও ব্যস্ত, তোমার বৌমাও ব্যস্ত, আমি চাকরি করি, টুম্পাও চাকরি করে, দুইজনে এত পরিশ্রম করি। এর মধ্যে সময় সুযোগ হইলে তারপর না হয়। আরে বাবা, জীবনে তো পরিশ্রম লাগবেই, পরিশ্রম তো করবি, কিন্তু চাকরি তো আর জীবনের সব না। একটা বাচ্চা কাচ্চা হইলে তখন বুঝবি যে বাচ্চারা কি জিনিস। তখন মনে হইব আহারে আগে কেন হেগো মুখ দেখলাম না। কি বুঝাবো আর তো। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান। কি হইলো তা? হ্যাঁ, হোয়াট ইজ দিস? কি অকওয়ার্ড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তোমার বাবা ওনার জায়গা থেকে বললো, আমি বুঝলাম। তুমি কেন চুপ করেছিলা? তুমি কিছু বলতে পারলা না? দুইটা বিড়ালের মতো বসে থাকো। আমি কই কিছু বললাম? আমি তো বলেছি। কি বলছো তুমি? হ্যাঁ, বলেছি না আব্বাকে পরে দেখা যাবে। তোমার বাবার বয়স হয়েছে, উনি ওনার জায়গা থেকে একটা কথা বলছো। উনি তোমার বাবা, আমি তোমার ওয়াইফ, জিনিসটা তোমার হ্যান্ডেল করা উচিত ছিল। আমরা কখন বাচ্চা নিব এটা তো আমাদের পার্সোনাল ম্যাটার। উনি কেন বলবে এটা? সেটাই তো, ওনার বয়স হয়েছে, আর বয়স হলে মানুষ কখন কি বলে সেটা তো ঠিক থাকে না। লোক, আমি এবার চুপ ছিলাম, কিন্তু নেক্সট টাইম থেকে আমার মুখ থেকে কিছু বের হয়ে গেলে অনেক বড় বেয়াদবি হয়ে যাবে। আমি না বুঝতে পারছি না তুমি এত রিয়েক্ট করছো কেন? উনি তো ওনার বংশধরকে দেখতে চাইতেই পারে। আর তাছাড়া আমার মনে হয় যে এখন রাইট টাইম, আমরা চিন্তা করতে পারি। কি বললা তুমি? টুম্পা, আমরা 3 বছর প্রেম করছি, বিয়ে করেছি 2 বছর হলো। সবকিছু মিলাই যেভাবে আমরা আছি, আমরা একটা বাচ্চা নিতেই পারি। আই ক্যান নট বিলিভ তুমি এই জেনারেশনের ছেলে হয়ে তুমি এই কথা বলতেছো। হ্যাঁ, আর বিয়ের আগে আমি তোমার সাথে ক্লিয়ার করছি না যে বিয়ের 3 বছর পর্যন্ত আমি কোনো বাচ্চা চাই না, বলছি না আমি? আরে বাবা বলছো, কিন্তু কোনো কিন্তু নাই। দেখো, আমি অনেক কষ্ট করে এই চাকরিটা পাইছি, ঠিক আছে? আমি দিনরাত পরিশ্রম করে একটা ক্যারিয়ার বানাইছি। এখন একটা বাচ্চা নিয়ে আমি ক্যারিয়ার নষ্ট করতে পারবো না। আরে ক্যারিয়ার নষ্ট হবে কেন? তুমি না সবসময় উল্টো বুঝো। তোমার এসব ম্যানিপুলেটিভ বিহেভিয়ার তুমি অন্য কোথাও যেয়ে দেখো, ঠিক আছে? আমারটা আমি ঠিকই বুঝি। আমার এত কষ্টের ক্যারিয়ার আমি এখন শেষ হতে দেব। ও মানে ক্যারিয়ারে কি সব? ক্যারিয়ার সব না, কিন্তু জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমি আমার সন্তানকে এমন কোনো পৃথিবীতে আনবো না যেখানে ওর কোনো কমতি ফিল করবে। আমি প্রপার টাইমে বুঝে শুনে বাচ্চা নেব, তার আগে না।
ওকে ফাইন, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। এক্সকিউজ মি, আমার ভালো হয় মানে? তোমার কেন ভালো মনে হয় না? হ্যাঁ, আগে তো আমি যা বলতাম হ্যাপি হ্যাঁ মিলাইতো, এখন কি হয়েছে? আমার কিছুই হয় না, আমি জাস্ট রিয়েলিটির কথা বলতেছি তোমাকে। নো, তুমি ডিলিশনাল কথা বলছো, রিয়েলিটি বলতেছি আমি। একটা বাচ্চা মানুষ করতে কত খরচ লাগে তুমি জানো? হ্যাঁ, তোমার তো না আছে সম্পত্তি, না আছে কোনো সিকিউরিটি, তুমি এই কথা কিভাবে বলতেছো? হ্যাঁ, কি আর কোনো বাচ্চা পৃথিবীতে বড় হয় নাই? আমরা বড় হই নাই। দেখো তোমাদের সময় আর এই সময় এক না। তোমার তো বাবার প্রপার্টিজ ছিল যেটা বেচে তোমাকে বড় করছে, পড়ালেখা করেছে। তোমার কি আছে? হ্যাঁ, কি আছে তোমার বলো? আচ্ছা ওকে ফাইন, লিভ ইট। শুয়ে পান্তা করলাম। দিও না। বৌমা, জি বাবা। তোমাকে ওই খামের মায়ের নাম যেন কি মনে পড়তেছে না, ডাইনির মানে যেন কি? হ্যাঁ বাবা, ময়নার মা। কেন, কি হয়েছে? না আমি ওরে একটু ডাকি। মানে মা, জি জি খালাজান, এদিকে আসো। ডাকছেন? এই, এগুলা মানুষ খাইব কেমনে? এটার মধ্যে লবণের আধিক্য, এটার মধ্যে লবণের দুর্ভিক্ষ, এটিকে মুখে দেওয়া যায়? এটা কি রান্না? খালুজান, আমি তো রান্না করি নাই, কে করছে? আফা রান্না করছি। বৌমা তুমি এইগুলা মানুষে খাইব কেমনে? তুমি মুখে দেওয়া যাইতেছে না। বাবা, আপনাকে অন্য কিছু করে দিব? না থাকবে। এটা এলো বাবা। আরে ইয়া হিসাব নেই, কেমন আছে? আমার চিনছে? না। হ্যাঁ, আমি ছোটকু, ওই টুম্পার ছোট মামা। লেগাড়েছে তো কেন? কাবলি পিটাইছে? এই যে বিয়ে কি যে কর না, হাঁটতেছিলাম মেন হলে পড়ে গেছি। সাবধানে হাইটেন, ঢাকা শহরের পজিশন ভালো না। মামা, তুমি এই সময় আসছো? আরে যাইতেছিলাম তোর বাসার সামনে দিয়া, ছুটির দিন, ভাবলাম তোর এখান থেকে লাঞ্চ করে যাই। ভালো হয়েছে, এই সুবাদে বিয়ের সাথেও দেখা হয়ে গেল। হ্যাঁ, এইখানে তো লাঞ্চ করতে পারবো না। এটার মধ্যে লবণের আধিক্য আর এটার মধ্যে দুর্ভিক্ষ, তো মুখে দেওয়া যাচ্ছে না। দেখে যাই না। না, কিছু মনে করো না, না ইদানিং কিছু মনে থাকো। তা তো বুঝলাম, তুই তো মনে হয় বিশাল পেরেশানিতে আছো। তা তো হবই মামা, কি যে কন্যা। আরে বুড়াকালে বিমূর্তি সামলানো কি এত সহজ? হ্যাঁ, আপাতত তাও তো সামলাতে পারতেছে। কি যে যন্ত্রণা মামা, খালি বুঝলে যায়, খাইলে বুঝলে যায়, এইটা করলে হেডা হয় না, হেডা করলে খাইয়া করে খাই নাই, তারপর কাপড় চোপড় নষ্ট করে লাই। আল্লাহ, মামা গো মামা, আপা সে সহ্য করে, তারপর টিস্যু। ময়নার মা, তুমি কে ছেড়ে যাও? কিরে, এই ঝামেলা বিদায় হবে কবে? বিদায় হওয়ার চান্স নেই। আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গেছে, গ্রামের বাড়িতে কেউ নাই। আর ওনার শরীরের যে কন্ডিশন, ওনার শরীরের কন্ডিশন দেখতে দেখতে তো তোর শরীরের কন্ডিশন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটা বুদ্ধি দিই, বৃদ্ধাশ্রমে পাঠায়। না মা, এই যে কি ঝামেলা, কি ধরনের কথা আবার? জামাইরে বুঝায় বল, বুঝায় বললে সে বুঝবে। এই জন্যই বলছিলাম, এই প্রেম ভালোবাসা করে বিয়ে করার কোনো দরকার নাই। বিয়েটা কি দেখে শুনে করতে হয়। এমন একটা ফকিন্নি পরিবারে বিয়ে করছো,
জমি জমা নাই, মানুষজন নাই, একা একা খাটতে খাটতে তুই কি হইছ দেখতো একবার নিজেরে। বাদ দাও এসব কথা, তোমাকে ভাত বেড়ে দেই। না, ভাত খাওয়া যাবে না, বিয়ে তো বলেই গেছে, দিস না। তরকারির একটাতে নাকি লবণ বেশি হয়ে গেছে, একটাতে লবণই হয় নাই, আমি বাইরে খাইয়া নেবো না। তোরে যেটা বলছি সেটা একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেয়। আপদ যত তাড়াতাড়ি বিদায় করবি ততই মন দেয়। মোহন যাই, সারাটা জীবন কষ্ট করতে করতে যেতেছস। কি ব্যাপার টুম্পা, ঘুমাবে না? জন্য সাফর, কিছু কথা বলা উচিত। দেখো, তুমি আমার কাছে সময় চাইছো, আমি চুপ করেছিলাম, কিছু বলিনি, কিন্তু তোমার আমাকে বলতে হবে এই সময়টা কতদিন, আজীবন? আমার তো একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে। তুমি এইভাবে কথা বলছিলে না। তা কিভাবে কথা বলবো? হ্যাঁ, আমার জন্য সবকিছু অনেক প্রেশার হয়ে যাচ্ছে, বুঝছো? আমি চাকরি করি, সংসার সামলাই, রান্না বান্নাও করি, তরকারিতে লবণ কম বেশি হতেই পারে, কিন্তু আজকে বাবা এটা নিজে করলো ময়নার মার সামনে, মামা আসছে মামার সামনে আমাকে যাতা বললো। আমার জন্য সবকিছু অনেক টাফ হয়ে যাচ্ছে, বুঝছো? এগুলো আমি নিতে পারছি না। আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করে ভুল করে ফেলছি? এটা কি আমার অপরাধ? অপরাধ হবে কেন? অপরাধের তো কিছু নেই। তো তুমি চিন্তা করো না, আমি আপনার সাথে কথা বলবো। কথা বলে কি হবে? হ্যাঁ, তুমি আজকে বলবো, কালকে অনেক ভুলে যাবে। টুম্পা দেখো, আমি জানি তুমি অনেক কষ্ট করছো, অনেক কিছুই করো তুমি, কিন্তু আমি কি করতে পারি বলো? তোমার যেমন অফিসের চাপ আছে, ঠিক তেমনি না সারাদিন অফিসের স্ট্রেসে থেকে তোমার সাথে এইসব বিষয়ে কথা বলতে আমার ভালো লাগে। আমি নিজে অনেক স্ট্রেসে থাকি, আমি কি করব বলো? আব্বাকে তো আমি এই মুহূর্তে ছুড়ে ফেলে দিতে পারি না, পারি? তবু তুমি সবকিছু জানো। আমি যখন স্কুলে ছিলাম তখন আব্বা, মানে আমার আম্মা মারা যায়, এরপর থেকে আমার পেছনে আমার আব্বাই ছিলেন। নিজের যত সম্পত্তি ছিল সবই তিনি সেল করে দিয়েছেন আমার পড়াশোনার পেছনে, যাতে আমি একটা সিকিউর ফিউচার করতে পারি, একটা সেটেল হইতে পারি লাইফে। নিজের জন্য তো কখনো কিছু করেন নাই। উনি যদি না থাকতেন আমি কি এই পর্যন্ত আসতে পারতাম? আর আজকে আব্বার এই সিচুয়েশন, আব্বার পাশে থাকার তো আমার দায়িত্ব। আর আমি তোমার দায়িত্ব না। দেখো, আমার ওনার জন্য খারাপ লাগছে, কিন্তু উনি যদি আমার রান্না খেতে না পারে তাহলে উনিও সাফার করবে। আমি চাকরি করি, তুমি চাকরি করো, কিভাবে ওনাকে হ্যান্ডেল করবো, কিভাবে দেখে রাখবো বলো? বুঝতে হবে তো সিচুয়েশন, তোমার হ্যান্ডেল করতে হবে, রিয়েলিটি বুঝতে হবে না? কে, কোনো ব্যবস্থা করতে পারলি? আর কই, সেন্টিমেন্টাল হয়ে আছে। এটাই তো স্বাভাবিক। তাছাড়া গ্রামের ছেলেগুলো একটু গরল হয়, তার উপরে বিষয়টা জটিল। তুই এক কাজ কর, চাপ বাড়া, চাপটা বাড়ায় দে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কিভাবে চাপ দিব? তুই তো চাপই দিস নাই, এই পৃথিবীটা চলে চাপের উপরে। আচ্ছা, আমি তোরে বুঝাই বলি। সে ফর এক্সাম্পল, ধর তুই রাস্তার পাশে কোনো একটা বিখ্যাত পুরি সিঙ্গারার দোকানে গেলি, যেখানে ভিড় লেগেই থাকে। ওইখানে গিয়ে যদি তুই এরকম মিনমিন করে বলিস, ভাইয়া দুটো সিঙ্গারা দেন তো, জীবনেও পাবি না। সেখানে গিয়ে তো লাউডলি বলতে হবে, কি ব্যাপার, সিঙ্গারা চাইলাম দিচ্ছেন না কেন, তাড়াতাড়ি দেন। দেখবি সবারটা ফেলে রেখে তোকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে লাউড, মানে গলার যে ভয়েস ওইটার উপরে নির্ভর করে। তোকে
ভয়েসটাকে একটু লাউড করতে হবে, চাপ তৈরি করতে হবে, তাহলে ব্যাপারটা ঘটে যাবে। ধুস, আমি এসব পারি না। বলছিস কি তুই? কবির লাইনগুলো পড়িস নাই? পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। বাদ দে, সেই কবি তোর পরিচিত কেউ না, নাম শুনেছিস। তোর এই মামাকে দেখ, আমার বিয়ে হচ্ছে না, হাল ছেড়েছি, বারবার চেষ্টা করছি, নট অনলি দ্যাট, এই দেখ পায়ের অবস্থা ভেঙে গেছে, স্ট্রেচার দিয়ে দিয়ে মেয়ে দেখতে আসছি। শোনো, তোমার বিয়ে হবে না। ফালতু কথা বলিস না তো। বিয়ে হবে না মানে? আমি আশাবাদী মানুষ, আমার বিয়ে হবে। তাছাড়া তুই কি চাস না যে তোর মামার ঘরে একটা বউ আসুক, তোর একটা মামি হোক? ফালতু কথা বলিস। নে হ্যাঁ, মুখ গুমরা করে থাকিস মামা, না। অফিস আর শেষ, উঠি। আচ্ছা, বাই। জুসটা খেয়ে যা। তুমি খাও। পাগল, মন খারাপ করে থাকে। আশা দেখতে হবে। আব্বা, 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 কে আছে? আল্লাহ। হ্যালো, কই তুমি? জলদি আসো। আপা, কি হয়েছে? আপনার চিৎকার চেঁচামেচি শুনেই তো আসলাম। আরে গদ্দুরের কি অবস্থা? আমি তো কিছু জানি না, আমি মাত্র ঢুকলাম। আপনি না কেয়ারটেকার? আপনি কাউকে দেখেন নাই? কই ছিলেন আপনি? আমি তো ওই সারাদিন গেটের দাঁড়িয়ে দাঁড়ায় থাকি, তো ওই দামি জিনিসপত্র কোনো কিছু আরা গেছে নাই। তা ওই আপনি ঘরে তালা টালা কিছু দেননি? বাসায় তো আমার শ্বশুর আব্বা ছিল। চাষারা তো দেখেছি সেই আমার অনেক আগে কয়েছে যে গেটটা খুলে দিতি, আমি একটু বাইরে যাব। তা আমি বললাম তা চাষা যান, আমি গেট খুলে দিলাম। তাহলে ওই চাষাই মনে হয় আকামটা করে গেছে, এই ঘর দর খোলা রয়ে গেছে, আর ওই চোরের সুযোগ পেয়ে সবকিছু নিয়ে গেছে। ঢাকা শহরের চোর ওসে দুনিয়ার খারাপ। তো ওই দামি কোনো জিনিসপত্র আর আছে নাকি? খুঁজে ধান দিনে আপা। আমার ল্যাপটপ, আমার আরো অনেক মূল্যবান জিনিস ছিল এখানে। এই দোতলার থেকে একজন লোক ওই শুট কোট টাই পরে ইন করে নামতিল, ওই হাতের সাথে একটা ব্যাগও ছিল। আমি চিন্তা করলাম কি যে মনে হয় ওই পাশের কোনো ফ্ল্যাটে আইছে কিনা। মাই গড, আমার সব শেষ। টুম্পা, কি হয়েছে? সবকিছু এলোমেলো কেন? কি হয়েছে? আমার ল্যাপটপ, আমার আর আল্লাহ জানে আর কি কি নিয়ে গেছে, আমার মাথা কাজ করতেছে না। কালকে আমার অফিসের প্রেজেন্টেশন, আমি 3 দিন 3 রাত ধরে কষ্ট করে সব রেডি করছি, কিন্তু আমার এটা ওটার মধ্যে সাজানো ছিল। কি করবো আমি? হ্যাঁ, আপা কই চাষাই কই এই আকামটা করেছে? এই ঘর দর খোলা রেখে গেলি, এই চোরে কি মানে না নিয়ে যেতে পারে? আচ্ছা তুমি একটু ঠান্ডা হও, আমি দেখছি আব্বা কোথায়। এই তো আসল লোক চলে আসে। আব্বা, তুমি কই গেছিলা? এই সাইড দৌড়ের ভেতরে থাকতে থাকতে মাথা খারাপ হয়ে গেছিল, ঘাওয়া খাইতে গেছিলাম। তো তুমি বাইরে গেছো, তুমি দরজা খোলা রেখে যাবা তাই বলে? হ্যাঁ, খেয়াল করি না, ভুলে গেছে গা। ভুল হয়ে গেছে বলতেছো আব্বা? তুমি জানো বাসে কত বড় ক্ষতি হয়েছে? চোর আসছিল, সব চুরি করে নিয়ে গেছে আব্বা। তোমার বৌমার ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে, ওখানের মধ্যে সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, ওর অফিসে সব ডকুমেন্ট। এখন কি হবে আব্বা? তুমি জানো কত বড় ক্ষতি হয়েছে? আমার লেগে তোমাকে এত বড় ক্ষতি হয়ে গেছে গা, আমি বুঝতে পারি নাই বাবা। আমার মাফ করে দাও বাবা, আমার মাফ করে দাও, আমি ভুলে গেছি বাবা। তুই দাঁড়াচ্ছিস কেন এখানে? তোর কোনো তো কাজ করতে পারছ না। দরজা খোলা ছিল, চোর আসছে, চোর চুরি করে নিয়ে গেছে, তোর কোনো খবর নেই। জায়গা থেকে জি ভাই, আসসালাম। আচ্ছা তুমি একটু
ইনাফ ইজ এনাফ। আজকে যে ক্ষতি হয়েছে এটা পূরণ কখনো হবে না, কোনো এক্সকিউজ দিতে আসবে না। আমি হিমার থাকবো না। প্লিজ টুম্পা, একটু কুল হও প্লিজ। আমি বুঝছি তোমার অনেক বড় ক্ষতি হয়েছে। আচ্ছা চলো আমরা একটু রিক্সা করে বাইরে একটু হাওয়া খেয়ে আসি, চলো। তুমি তোমার বাবাকে হাওয়া খেতে নিয়ে যাও, আমার দরকার নেই, উনার আছে। আমি বুঝতেছি বাবা যেটা করছেন না বুঝে করলো, এটা অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি বুঝছি টুম্পা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ টুম্পা। আমি না এখানে আর থাকতে পারবো না, বুঝছো? আরে থাকতে পারবে না, অনেক কোথায় যাচ্ছ? তুমি মনে হয় ভুলে গেছো আমার যাওয়ার জায়গার অভাব নেই। আপাতত বাবার বাসা যাচ্ছি, পরেরটা পরে। টুম্পা প্লিজ, টুম্পা প্লিজ। বাবা যেটা করেছেন আমি বুঝছি উনি না হোয়াটএভার এটা ভুল, বাট তারপর তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমার যা বোঝার সেটা আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে? টুম্পা আমাকে জাস্ট একটা মাস সময় দাও, একটা মাস। আচ্ছা ওকে ফাইন, আমাকে একটা উইক সময় দাও, আমি দেখছি কি করা যায়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সিং ট্রিট করো না প্লিজ। টুম্পা, টুম্পা কি হয়েছে? টুম্পা, টুম্পা কি হয়েছে? টুম্পা, টুম্পা কি হয়েছে বলো আমাকে। আর কিছু হবার বাকি আছে? হ্যাঁ, আজকে বল সবার সামনে অফিসে আমাকে অকথ্য ভাষায় অপমান করছে, তা আমি আর ওখানে চাকরি করবো না। টুম্পা, টুম্পা প্লিজ কুল, মাথা ঠান্ডা কর। যা ভুল হবার সেটা তো হয়েছে। এখন তুমি যদি রাগ করে চাকরিটা ছেড়ে দাও, তুমি কি বুঝতে পারছো এই কম্পিটিটিভ মার্কেটে এরকম ভালো চাকরি তুমি আর পাবা কিনা? তোমার কাছে চাকরি বড়, আমার সম্মান কিছু না? হ্যাঁ, ওখানে প্রত্যেকটা মানুষ আমার দিকে হা করে তাকায় ছিল। আমি আর জীবনও ওদের সামনে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবো না। দরকার হইলে চাকরি করব না, ঘরে বসে থাকবো। আচ্ছা ওকে ফাইন ফাইন, তাই হবে, ঠিক আছে। কিন্তু না প্লিজ। জাফর, সরি টু সে, হ্যাঁ আমি তোমার বাবাকেও আর নিতে পারতেছি না। আমার বারবার উনাকে দেখলে মনে হয় এই অপমানের জন্য সেই দায়ী। তুমি এখান থেকে উনাকে নিয়ে যাও, গ্রামে রেখে আসো, নাহলে আমি এখান থেকে চলে যাব। টুম্পা কি বলছো তুমি? টুম্পা তুমি সবই জানো, বুঝো। আমার আমার আব্বা ছাড়া তো আমার আর কেউ নাই। আম্মা মারা যাবার পরে আব্বা সবকিছু, বাড়ি ভিটা সব বিক্রি করেছে শুধু আমার জন্য। আমি আব্বাকে বলেছিলাম অ্যাটলিস্ট বাড়ি ভিটাটা রাখো। উনি কি বলেছিলেন জানো? এগুলো রেখে উনি কি করবেন? বললো তোর পড়াশোনার পেছনে আমি টাকা খরচ করি, তুই যেদিন ভালো কিছু করবি শেষ বয়সটা আমি তোর সাথে এসে থাকবো। এখন যখন ওনাকে আমার আশ্রয় দেওয়ার সময়, তখন আমি দেখো আমি না এত কিছু বুঝি না, বুঝছো? এরকম একটা মানুষের সাথে আমি থাকতে পারবো না। আমার পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছে, আমার রেগুলার লাইফ হ্যাম্পার হচ্ছে। তোমার সাথে আমার প্রবলেম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ। ইম্পসিবল, আই ক্যান নট ডু দিস। জাফর, তুমি আমাকে বাসায় না ডেকে অফিসে কেন ডেকেছো বলো তো? মামা, হ্যাঁ আপনার সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। অফিসেও কাজের এত প্রেশার, অন্য জায়গায় যে বুঝবো সে সময়টা পাচ্ছেন, তাই ভাবলাম আপনাকে অফিসে ডেকে নিই। আপনি ডিসকমফোর্ট থাকলে আমরা রেস্টুরেন্টে বসতে পারি। আসুন। না না,
সমস্যা নেই, বলো কি বলতে চাও বলো। মামা দেখেন, আমি অনেক বড় একটা সমস্যা পড়েছি, খুবই জটিল। এখন আপনি আমার ফ্যামিলি মেম্বার বলেন, বন্ধু বলেন, সবই মানি আপনাকে, তাই ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। আমি তো অলওয়েজ তোমাদের ওয়েল উইশার। আচ্ছা জাফর, বলো তো কি ব্যাপার, বলো। আপনি তো জানেন বাসায় আব্বা আসছে। মনে হয় তোমার সমস্যাটা কিছুটা বুঝতে পেরেছি। আসলে কি জাফর জানো, তুমি কিন্তু শুধুমাত্র আমার ভাগ্নি জামাই না, বা টুম্পা আমার ভাগ্নি ব্যাপারটা তাও না। আমার চোখে তোমরা বেস্ট কাপল। তোমাদের ভালোবাসা দেখে আমি তো উঠে পড়ে লেগেছি বিয়ে করার জন্য। এখন আসি তোমার বাবার প্রসঙ্গ। বয়স হলে নানান সমস্যা হয়, এটা হবেই, একদম স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তোমার ফ্যামিলি আগে। এখন ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তোমার পরিবার, আই মিন টুম্পা, তোমার ওয়াইফ। মামা সেটা তো আমি অলওয়েজ প্রায়োরিটি দেই, এখন তো পড়েছে একেবারে উভয় সংকটে। কি? টুম্পা বলছে হয়তো তাকে চুজ করতে হবে, না হয় আমার আব্বা। মানে এটা কোনো কথা বলে? সিচুয়েশনটা আসলে খুব জটিল হয়ে গেছে, আর তার জন্য তোমার বাবাই দায়ী। ওই যে বয়স হলে যা হয় আর কি, ভীমরতি। টুম্পা অনেক সহ্য করেছে, এখন আর পারছে না। তুমিও পড়েছো একটা বিপদে, মানে একুল ওকুল দুকুলের মধ্যে কোনটা বেছে নেবা, এটা তো আসলে খুব টাফ। কিন্তু জাফর, এখন যে জামানা পড়েছে, এই জামানায় বাবা গেলে বাবা পাওয়া যায়, হ্যাঁ, শ্বশুরকে বাবা ডাকা যায়, কিন্তু ভালো একটা বউ চলে গেলে আর বউ বাবা না। এটা তুমি আমাকে দেখো, জ্বলন্ত প্রমাণ, দাও দাও করে জ্বলছি, কত চেষ্টা হচ্ছে না, পাচ্ছি না তো। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা। আমি মামা সবকিছুই বুঝতে পারছি, ইভেন আমি কয়েকটা বৃদ্ধাশ্রমও খোঁজ করে দেখেছি, কিন্তু ইদানিং প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে যে পরিমাণ খরচ, সেই খরচটা বেয়ার করা এই মুহূর্তে আমাদের পক্ষে পসিবল। একটা পরামর্শ আমি তোমাকে দিতে পারি। কি? তুমি একটা কাজ করো, তোমার বাবাকে দূরে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসো। শুনো আমার কথা, অনেক হৃদয়বান মানুষ আছে, হয়তো তার বাবা নাই পৃথিবীতে। তোমার বাবা দেখতে যে সুন্দর, বয়স হয়েছে, মায়া লাগবে, নিয়ে যাবে, সুন্দর করে দেখবে সন্তানের মতো লালন পালন করছে। হতে পারে ব্যাপারটা এরকম। মামা আপনি এটা আমাকে কি বলছেন? না, খুব রুড শোনাচ্ছে হয়তো তোমার কাছে, বাট বি প্র্যাকটিক্যাল ইয়াং ম্যান, ভেবে দেখো। আমি জাস্ট বললাম আর কি। কি বাবা, আজকে তরকারিতে লবণ ঠিক আছে? মজা হয়েছে মা, খুব মজা হয়েছে। আপনার তো কই মাছ পছন্দ, আপনার ছেলে আপনার জন্য নিয়ে আসছে। ওরে বাবা, আরেকটা দেই? না না, এটা তো আমি খাইতে পারবো না, আপনিও না। বাহ, বলছিলাম তুমি কে নাও, তোমার খাওয়া শেষ হলে রেডি হয়ে যাও, তোমার নিয়ে বাইরে যাবো। এই রোদে মধ্যে দুপুরবেলা কই যাবো? আর খাওয়ার পরে তো আমার একটা জিমানি আসে। তাহলে একটু রেস্ট নিও, তারপর যাই। ঠিক আছে, মাছটা ভালো হয়েছে বৌমা, মজা হয়েছে। তুমি পাইছো এটা? জি বাবা। খুব মজা হয়েছে, মাশাআল্লাহ। বসো আব্বা।
আসো। জায়গাটা ভালো লাগছে? ভালোই তো, সুন্দর লাগতেছে। বাদাম খাবা? হ্যাঁ, বাদাম। বাদাম আমি খাবো। নাও। আপা খালুজান কই? বাইরে গেছে কেন? না এমনি, খালুজান বয়স হয়ে গেছে তো, খুব মায়া লাগে, খুব অসহায় মানুষটা। আহারে, আমরাও তো একদিন বয়স হইব, এরকম বুড়ো হয়ে যাবো, অসহায় হয়ে যাবো। আমি তো আমার শাশুড়ি দেখি, ওরে বাপরে বাপ, আপা গো, জোয়ান গেলে যেই তেজ আসছিল, হ্যাঁ আমার একটা কোথায় গেছে। হ্যাঁ, সারাদিন খালি চুপচাপ বইয়া থাকে আর ফেল ফেল করে চায়া থাকে। আরে সেদিন কি করছে জানেন, খালুর মতন একে মধ্যে পুরাটা ঘর ভরাইছে। কি এখন কষ্ট করে সব পরিষ্কার করছি। মনে মা, তোমাদের বাড়িতে কে কে আছে? যারা দাওনে তারাই আছে, ময়না আছে, মনে বাপ আছে, আর আমার শাশুড়ি আছে। এতগুলা মানুষ একসাথে হয় তোমাদের? না হইলেও তো কিছু করার নাই, কি করবো? আমার বয়স্ক শাশুড়ি তো ফালাই দেওয়া যাইতো না। আরে কত অসহায়। আমার শাশুড়ির তো একটা পোলা আছে, আমি আছি, দেখাশোনা করতে পারি। কিন্তু আমার কথা কি চিন্তা করেন, আমি যদি বুড়ো হয়ে যাই আমার কে দেবো? আমার তো একটা পোলাও নাই। আর ময়না মাইয়া পরের বাড়িতে চলে গেলে হইয়া দেবো পর। আমার শাশুড়ি তো আমি আছি, যাই করি একটু দেখাশোনা করি। আমারে কে দেখবো? আর আপনাকে তো বাচ্চা কাচ্চাও নাই, আপনারা কে দেখবো? আপা আমার হয়ে গেছে, তাহলে আমি যাই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলেই সমাধান। তোমার মনে আছে আমি যখন স্কুলে ছিলাম, তুমি মাঝে মাঝে টিফিন পিরিয়ডে আমার জন্য বাদাম নিয়ে আসতা, আমরা খাইতাম একসাথে। তোর মনে আছে? লয়টা তীখা। আব্বা ঠিক আছো? পানি খাইতাম রে। আমি আনতেছি বাপ্পা। আমি পারলাম না বাবা, তাই ফেলে যাচ্ছি। আমারে তুমি কোনোদিন মাফ করো না, কোনোদিনও না। এ কথা চোখের সামনে সাওয়ালটার কষ্ট নিতে পারতেছি না। আমার আয়ু কাইটা হইলেও আপনি আমার সাওয়ালটারে দেন, তবু ওরে বাঁচান।
বাজান কি হয়েছে কাঁদতেছো কেন আমারে কও কি হয়েছে ভয় পাইছো আমারে বিশ্রায় পাইতেছিল না কেন না বাপ কেন না ভয় পাইছে আরে বাজার তুমি যে এখানে বয় থুইছো আমি তো এখানে বয়ে দিছি আবার কান্দে এত ভয় পাইছো আমি মনে করছো যে আমি হারাই গেছি না আরে আমার পোলারি হ্যালো বাবা কই, তুমি বাবাকে নিয়ে আসো তো। শোনো, আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মা ছিল আমাদের ছায়া। এখন না এই ছায়াটা তাদের খুব দরকার। কেন হতে পারবো না আমরা এই ছায়া, বলো? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো, আরে কান্দিস না দেখেন কাঁদে না বাপ কাঁদে না আমি তো হারাই যাইনি আমি তো আছি কান্দিস না বাপ কান্দিস না এত নড়াইছো বাপের জন্য এত মায়া তোমার